হাতে মাত্র আর 5 দিন, এক্ষুনি জমা দিন এই কাগজটি, না হলে বাতিল হবে আপনার নাম, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই আবহে 4 ডিসেম্বরের মধ্যে সকলকে এনমারেশন ফর্ম জমা দিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। দেখুন, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না পড়লে সংশ্লিষ্ট ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন বলে জানানো হলো। অর্থাৎ আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে যাবে, এমনটাই ঘোষণা করা হয়েছে কমিশনারের তরফ থেকে। পাশাপাশি একজন বৈধ ভোটারও যাতে তালিকা থেকে বাদ না পড়েন সেই নির্দেশ দিল নির্বাচন কমিশন। এছাড়াও আরও কি বলেছে, কলকাতায় সিও অফিসের বাইরে যখন বিক্ষোভ অব্যাহত, সেই সময় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নির্বাচনী আধিকারিকরা। বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত ও 12 জন এসআইআর পর্যবেক্ষককে নিয়ে বৈঠক হয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে দফায় দফায় আলোচনা হয় বিশদে। এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখুন, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ও 2-24 পরগনায় বিশেষ এসআইআর পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এই নিয়ে সিও দপ্তরে দিনভর বৈঠক চলে। সকালেই সেখানে চলে আসেন সুব্রত, বাকিরাও চলে আসেন সেখানে। পরবর্তীতে সিও দপ্তর থেকে সকলকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান, দেখুন, পরিষ্কার বলে দিয়েছে 4 ডিসেম্বরের মধ্যে এনমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন। জানা যাচ্ছে উত্তর 24 ও দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি, হাবড়া, এদিকে দেখতে পাচ্ছেন হাওড়া, উত্তর ও দক্ষিণ কলকাতার মতো শহরগুলিতে এখনও অনেক এনমারেশন ফর্ম জমা দেয়নি। বিএলও বললেও নানান কারণে দেরি করছেন, তাই 4 ডিসেম্বর রাত, দেখুন পরিষ্কার, 4 ডিসেম্বর রাত 12টার মধ্যে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে কিন্তু পড়বেন। অর্থাৎ আপনার যে ফর্ম সেটি সাবমিট করা হবে না এবং আপনার নাম পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে। দেখুন, তখন আপনাদের কি করতে হবে সেটাও বলে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এনমারেশন ফর্ম জমা না দিলে 9 ডিসেম্বরের পর 6 নম্বর ফর্ম জমা দিতে হবে আনকালেক্টেবল ভোটারদের। নতুন ভোটার হিসেবে পুনরায় আবেদন জানাতে হবে তাদের। জেলা নির্বাচনী আধিকারিকদের সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পেশাল রোল অবজার্ভ সুব্রত জানিয়েছেন, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান, কোনো অবৈধ ভোটার যেন সংযুক্ত না হন, সেটা অবশ্যই দেখতে হবে। কমিশন বৈঠক চলাকালীন সেদিন সিও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলও সংগঠন বিক্ষোভ দেখায়। বৈঠক শেষে বেরোনোর সময় সিওর গাড়ির সামনে শুয়ে পড়েও বিক্ষোভ দেখানো হয় কয়েকজন। সোমবার প্রায় মধ্যরাত পর্যন্ত ঘেরাও ছিল সিও। শনিবার তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধরা। খড়গ্রামে মৃত বিএলওর পরিবারকে নিয়ে বিক্ষোভ দেখান। সকালে ভিতরে ঢুকতে পুলিশের বাধা দেওয়া হলে তৃণমূলপন্থী সংগঠনের সঙ্গে ধস্তাধস্তিও বাধে সকালে। অন্যদিকে আজ ফের জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে তৃণমূল। প্রতিমা মণ্ডল বলেন, এসআইআর আতঙ্কে ভোটার বিএলওদের মৃত্যুর অভিযোগ দায় নির্বাচন কমিশনারের। তৃণমূলের 5টি প্রশ্নের উত্তর দিতে পারেনি মুখ্য নির্বাচনী কমিশনার। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে এই আপডেট দেওয়া হয়েছে। যদি আপনারা 4 ডিসেম্বর, দেখুন 4 ডিসেম্বর রাত 12টার মধ্যে এসআইআর ফর্ম যদি জমা না দেন তাহলে আনকালেক্টেবল লিস্টে আপনারা পড়ে যাবেন। 9 ডিসেম্বরের তালিকায় আপনার নাম উঠবে না, তখন নতুন করে আপনাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও নাম তুলতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।